যে পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে, এবং কোনো একটা জায়গায় গিয়ে কি তাহলে ডোভালের এই যে কার্যকলাপ, ডোভালের যে পুরো প্রক্রিয়া, তার জেরে কি কোনো একটা জায়গায় গিয়ে বাংলাদেশ ফের চাপে? শারদ, প্রথমে একটা কথা বলছিলে যে আলোচনা হয়েছে তুলসী গ্যাবার্ডের সঙ্গে অজিত ডোভালের, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, তার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা এই বিষয়টা একটু পরে আসছি। আমরা আগে বাংলাদেশে গতকাল থেকে এখনো পর্যন্ত কতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং এতটাই গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা একটু আগের ছবিটা দেখে নিই কালকে ঠিক কী হয়েছিল। কারণ 7 মার্চ আমরা বলেছিলাম যে ওয়াকারুজ্জামান তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান থেকে তিনি ফিরছেন এবং তার ফেরার বিষয়টা ভীষণ গোপনীয় ছিল। তেজগাঁওতে অবতরণ করেছিলেন এবং তারপরে বাকি বিষয়টা সবাই জানেন কি হয়েছিল। এবং সেদিনই ক্ষমতা দখলের চেষ্টা করতে একদম জামাত জঙ্গি গোষ্ঠীগুলো রাস্তায় নেমেছিল। তারপরে কি হলো, তারপর অনেকগুলো দিন কেটে গেল এবং একবারও সরকারের এই তদারকি সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো প্রয়োজন বোধ করেননি সেনাপ্রধানের সঙ্গে বিন্দুমাত্র কথা বলার। কিন্তু আমরা যে ছবিটা দেখছি, বুধবার দিন হঠাৎ করে একদম ইউনূস তিনি উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসলেন যমুনা ভবনে। তুমি জানো বেলা 3টের থেকে বৈঠক শুরু হয়েছিল বাংলাদেশের সময় অনুসারে এবং 1.5 ঘন্টা বৈঠক চলে এবং 1.5 ঘন্টা বৈঠকটা কখনোই কম নয়, একটা বিরাট সময়। এবং এই 1.5 ঘন্টা বৈঠকের মধ্যে বেশ কিছু গোপন তথ্য আমাদের কাছে চলে এসছে। যে বৈঠকে ওয়াকারুজ্জামানের সঙ্গে কার্যত বিতণ্ডা হয়েছে, বাক বিতণ্ডা হয়েছে মোহাম্মদ ইউনূসের বলে আমরা জানতে পারছি। কি হয়েছিল, একদম সরাসরি প্রথমেই ওয়াকারুজ্জামান তিনি মোহাম্মদ ইউনূসকে যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে বলেন যে তিনি পরিষ্কার বলেন যে মোহাম্মদ ইউনূসকে যে আপনি অনেক মিথ্যে বা অপবাদ বা অপলাপ বা ধাপ্পাবাজি করছেন, এগুলো বন্ধ করুন। এই শব্দবন্ধ ব্যবহৃত হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং এই মানে মিথ্যের যে আপনি মিনার তৈরি করেছেন সেটাকে আপনি স্টপ করুন। পরিবর্তে ওয়াকারুজ্জামান তখন বলেন বৈঠক চলাকালীন যমুনা ভবনে যে আমরা দেশের প্রতি দায়িত্বশীল, দায়বদ্ধ এবং আমরা নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছি, সেই দিনে নির্বাচন হোক। এবং ওয়াকারুজ্জামান বলেন যে আমি জানি যে আপনার নির্বাচনের বিন্দুমাত্র ইচ্ছে নেই। এরপরই তিনি বলেন যে দেশের মানুষের সঙ্গে কোনো রকম এমন কোনো আচরণ করা যাবে না যেটা অকৃতজ্ঞের মতো বিষয়টি হয়। এই সময় মোহাম্মদ ইউনূস তিনি ওয়াকারুজ্জামানকে বলেন যে না, আমি চীনের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে কথা বলতে এসেছি। প্রতিরক্ষা শব্দটি তিনি ব্যবহার করেন, সামরিক চুক্তির কথা তিনি বলতে চেয়েছেন বোধহয়। তখন ওয়াকারুজ্জামান সরাসরি জানিয়ে দেন যে আগে নির্বাচন হোক, নির্বাচিত সরকারটি আসুক, তারপর আমরা এই প্রতিরক্ষার বিষয়ে ভাববো, চুক্তির বিষয়ে ভাববো। এবং তারপরেই এই বৈঠক শেষ হয়ে যায়। মোহাম্মদ ইউনূসের যে ছবি আমরা দেখাচ্ছি স্ক্রিনে ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেখানে পরিষ্কার তুমি দেখলেই বুঝতে, বডি ল্যাঙ্গুয়েজ তো দেখলে বোঝা যায়। সেখানে মোহাম্মদ ইউনূস তিনি হতাশ, একদম চেয়ারের সঙ্গে প্রায় মানে শুয়ে পড়েছেন বললে কম বলা হয় হয়তো। এবং ওয়াকারুজ্জামানের বডি ল্যাঙ্গুয়েজ তুমি দেখবে বেশ স্টেডিলি তিনি বসে কথোপকথন চালাচ্ছেন। এরপর যেটা আমরা যে ছবি দেখলাম যে একে একে জঙ্গি নেতা জুন্নু, যার ট্রেনিং হয়েছিল করাচিতে, এই আরসা নেতা বা যে রোহিঙ্গা নেতা জুন্নু, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তার পাশাপাশি যদি এবার আলফা নেতা পরেশ বড়ুয়াকে অ্যারেস্ট করা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আর্মি এখন, অর্থাৎ বাংলাদেশ আর্মি ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এরকম একটা চ্যালেঞ্জিং মুডে এবং অ্যাকশন মুডে চলে গেছে।